শর্ত দুইটা দিয়েছেন। এই দুইটা শর্তের সাথে গুনাহ মাফের ওয়াদা, যেখানে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। দুইটা শর্তের একটা শর্ত হলো, যে ব্যক্তি ফাহিশা গুনাহ থেকে নিজকে পরিত্রাণ করে ক্ষমা চেয়ে তওবা করে বাইতুল্লাহ যায়। ফাহিশা গুনাহ কাকে বলে? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ পাক বলতেছেন ফাহিশা গুনাহ ওই সমস্ত গুনাহ যেগুলি জিনা, ব্যভিচার, লাবাতাত এইভাবে মানুষের সাথে সম্পর্ক করে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষের হক নষ্ট করে করে মানুষকে কষ্ট দিয়ে থাকে। এই সমস্ত ফাহিশা গুনাহ যারা করে তার থেকে পরিষ্কার হইয়া গুনাহগার হিসাবে ওই ব্যক্তির থেকে ক্ষমা সুন্দর নিয়া ক্ষমা নিয়া যখন বাইতুল্লাহ যাবে তখন আল্লাহ পাক তার লাব্বাইক কবুল করবেন, গুনাহ মাফের ব্যবস্থা করবেন। 2 নম্বর হলো নিজের নফসের উপরে যা জুলুম করেছে সামনের দিকে আর করব না বলে অঙ্গীকার করে তওবা করে বাইতুল্লাহ যায় যখন তাওয়াফ শুরু করবে, আল্লাহ পাক বলেন সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যারা ফাহিশা গুনাহ থেকে নিজকে পরিত্রাণ করতে পারে নাই, তওবা করতে পারে নাই, এই সমস্ত লোকেরা যখন বাইতুল্লাহ ইহরাম পরে লাব্বাইক পড়তে পড়তে যখন যায়, হাদিস শরীফে স্পষ্ট আসছে আল্লাহ পাক বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে গ্রহণ নয়, তোমার জন্য ভালো নসিব নয়, কারণ তুমি গুনাহ থেকে তওবা করে তুমি আসো নাই, গুনাহ পরে মাপ পাইবা এটা আশা নিয়ে আসছিলা, তবে তোমাকে ফাহিশা গুনাহ ছাড়ার মতো অঙ্গীকারও দেখি নাই, যার কারণে তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করে দিলাম। কঠিন মাসালা। হাদিসের মধ্যে তার ব্যাখ্যায় লেখে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার পরে গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। এই জন্য মসজিদে বাইতুল মামুরের বরাবর জমিনে বাইতুল্লাহ বানালেন, তার তাওয়াফের ব্যবস্থা করলেন বনি আদমের গুনাহ মাফ হওয়ার জন্য। যারা হজ ব্রত পালন করার পরে তার জীবনের পরিবর্তন নাই, সে দুনিয়াতে এবার ফিরে আসার পরেও আবারও সেই ফাহিশা গুনাহগুলি করে, আল্লাহর হুকুম থেকে সে বিচ্যুতি হয়ে চলে, বোঝা যাবে তার লাব্বাইকটা আল্লাহ প্রত্যাখ্যান করে দিয়েছেন, তার লাব্বাইক আল্লাহর কাছে কবুল হয় না। প্রশ্ন এসে যায়, যারা রুহের জগতে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মায়ের গর্ভে যেখানে ছিল লাব্বাইক বলেছে, তারা হয়তো বাইতুল্লাহ আসবে,